জানো তো আজ না একটা নতুন রান্না শিখেছি। আর যেটা রান্না করেছি সেটাই প্রথম খেলাম, কারণ জানতামই না যে এটাও কেউ খায় বলে আর এইভাবে রান্না করে বলে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর তোমরা যদি কেউ এটা খেয়ে থাকো, কিভাবে রান্না করে খাও সেটাও আমাকে একটু জানিও তো। তোমরা কি এখন দেখে বুঝতে পারছো এটা কি জিনিস? এটা হলো শাপলা। শাপলা অর্থাৎ যেটাকে আমরা শালুক ফুল বলি না, সেই শালুক ফুলের যে ডাঁটাটা হয় সেই ডাঁটাটাকে এইভাবে ছাড়িয়ে ছোট ছোট পিস করে রান্না করা হয়। এখানে এতগুলো ছাড়িয়ে ফেলেছি, এই যে এই ডাঁটাগুলোই ছাড়িয়েছি, এই যে এইভাবে খোসাটা তুলে এই সবুজ অংশটা। সরষের তেল গরম হয়ে গেছে আর চিংড়ি মাছগুলো এখন আমি ভেজে নেবো হালকা করে একটু। তোমরা ভাবছো শাপলা রান্না দেখাতে গিয়ে চিংড়ি মাছ ভাজছে কেন? আমি আসলে এই শাপলা রান্নাটা এই চিংড়ি মাছ দিয়েই করব। এই যে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবারে এই তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দেবো আর অ্যাড করবো কুচিয়ে রাখা একটু হাফ পেঁয়াজ। এটা ভাজা হয়ে গেছে, এরপর একটু 1 চামচ আদা রসুন বাটা দেবো। এটাতে আমি অ্যাড করবো একটু হলুদ গুঁড়ো। মশলাটা মিনিট 5 কষে নেওয়ার পর শাপলাগুলো অ্যাড করব। আর তোমরা আগেই দেখেছিলে যে শাপলার মধ্যে আমি একটু নুন মাখিয়ে রেখেছিলাম, কারণ এতে না প্রচুর পরিমাণে জল থাকে, তো সেই কারণেই নুন মাখিয়ে রাখা, যাতে একটু সামান্য জল বেরিয়ে আসে। আর তাছাড়া এই যে এটার মধ্যে জল থাকে না, এটা আমাদের শরীরে যাদের জলের ঘাটতি থাকে সেটাও পূরণ করে। সুগার রোগীদের জন্য এটা ভীষণ উপকারী। তো এরপর আমি এটা মিনিট 5 একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এই যে শাপলাটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এই সর্ষে বেটে রেখেছি, মানে এটা চাইলে নিরামিষও করা যায়, মানে শুধু সর্ষে বাটা দিয়েও এটা রান্না করা যায়, কিন্তু আমি চিংড়ি মাছ দিয়ে করবো। সর্ষেও দেবো আর চিংড়ি মাছও দেবো। পুরো সর্ষেটা দেবো না, এই একটু সর্ষে এই জলের মধ্যে গুলে, সারা আমি সর্ষে খুব একটা পছন্দ করি না, কম করে গুলে তারপরে দেবো। সর্ষেটা দেওয়ার পর চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো একটু নুন। এবার এটা আবার মিনিট 5 ঢাকা দিয়ে রেখে দেবো। মিনিট 5 পর ঢাকা খুলে দেখছি এটা একদম রেডি হয়ে গেছে। আর তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর একদিন অবশ্যই রান্না করে খেও। আর এরকম গরম গরম ভাতের সাথে উফ, দুর্দান্ত।